হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের ভুনা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি কিছু সংখ্যক চিংড়ি মাছ নিয়েছি। এরপর মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এগুলো আমি ভালো করে মেখে নিলাম। এবার আমি ফ্রাই প্যানটি গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেব। তারপর চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি মাছগুলো ঢেলে নেব। আবার আমি ফ্রাই প্যানটি চুলাতে বসিয়ে ফ্রাই প্যানটি গরম করে নেব। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে তাতে আমি পরিমাণ মতো তেল দেব। তেলটি গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিয়ে লাল হয়ে আসলে এবার আমি পেঁয়াজগুলোতে দুটো কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে তাতে পানি ঢেলে দেব। এরপর আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দেব, আধা চা চামচ লবণের গুঁড়া দেব, 1 চা চামচ মরিচের গুঁড়া দেব। এরপর সব উপকরণগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি 1 টেবিল চামচ রসুন বাটা দেব, হাফ চা চামচ আদা বাটা দেব, হাফ চা চামচ জিরার গুঁড়া দেব। এরপর সব উপকরণগুলো ভালো করে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। সব উপকরণগুলো কষানো হলে তাতে আমি পরিমাণ মতো পানি দেব। ঝোলটি গাঢ় হয়ে আসলে তাতে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেব। চিংড়ি ভুনা মাখা মাখা হয়ে আসলে কিছু সংখ্যক ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। এরপর ভুনাটি গাঢ় হয়ে আসলে আমি একটি পাত্রে চিংড়ি ভুনা নামিয়ে ফেলব। হয়ে গেল আমার তৈরি সুস্বাদু চিংড়ি মাছের ভুনা। আপনারা চাইলে আমার এই সুস্বাদু রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।